وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। জমিন থেকে ততক্ষণ পর্যন্ত ফিতনা ফাসাদ মানব প্রসূত আইন মতবাদ যতক্ষণ পর্যন্ত দূরীভূত না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে লড়াই করতে হবে, কথা বলতে হবে। তাহলে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আজকের জুমা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে যেতে হবে যে দুনিয়ায় এখনো কিন্তু ফিতনা ফাসাদ আছে না নাই? আছে না? তাহলে আপনার আমার কথা বলা লাগবে না লাগবে না? দাওয়াত দেওয়া লাগবে না লাগবে না? আমার বন্ধুগণ, এইবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে লাগলো, আবার যখন দাওয়াত দিতে লাগলো, এবার আবু জেহেল তখন আর সহ্য করতে পারলো না। বর্তমানে আপনি যখন সব কিছু উপেক্ষা করে কালেমার দাওয়াত দিতে যাবেন তখন কিন্তু আপনার উপরে এক শ্রেণীর লোক খেপে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনাকে জেল দিয়ে মামলা দিয়ে হামলা দিয়ে যতক্ষণ পর্যন্ত শাসন করতে পারবে না তখন তারা মনে করবে এই লোককে মেরে ফেলতে হবে, ঠিক কিনা? জেলের ভিতরে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ঠেকাতে পারলো না তখন শিয়াবে আবু তালেবে জেলখানায় রাখছিল না রাখে নাই? আপনারা জানেন এই কথা? শুনেছেন যে শিয়াবে আবু তালেবের রাসূলকে জেলখানায় বন্দী রেখেছিল না রাখে নাই? এমনকি জেলখানায় রেখে হত্যা করার পরিকল্পনাও নিয়েছিল। আমার বন্ধুগণ, বিষয় এখন যাচ্ছে না, ও বিষয়টা আল্লাহ তাআলা তৌফিক দেন যে অন্যদিন বলা যাবে। আমার বন্ধুগণ, যখন কোরআনের দাওয়াত দিতে লাগলো এইবার রাসূলের পর আরো খেপে গেল, কোরআনের দাওয়াত দিতে গেল, রাসূলের পরে আরো খেপে গেল। এইবার কি করলো? ওই আবু জেহেল তার সংগঠনে আবু জেহেল ওই সাইবা যারা রয়েছে রাসূলের কাছে চলে গেল, বলল যে তোমাকে বললাম কোরআনের দাওয়াত থেকে পিছাই থাকতে। রাসূল বলল পারবো না। তখন আবু জেহেল কি করলো? তার কাছে যে একটা চাদর ছিল, ওই কি আমরা যেটা বলি গামছা, কিন্তু তখন ওনাদের কাছে চাদর, এই চাদর পেঁচ দিয়ে গলায় বাঁশ দেওয়ার জন্য চেষ্টা করলো, এমনকি আছাড় ফেলে জমিনে ফেলাই দিল। তার বাহিনী মিলে কাজটা করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে পড়ে গেলেন, রক্ত রক্ত হয়ে গেল, বেহুশ হয়ে গেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আর হুঁশ নাই, শরীর থেকে রক্ত বাইর হচ্ছে, এরকম প্রভাব করলো। আমার বন্ধুগণ, ভাইরা, এই দৃশ্য যখন হলো তখন হযরতে হামজা তখন কি ইসলাম গ্রহণ করেন নাই, তখন কিন্তু রাসূলের চাচা হামজা তখন কিন্তু কাফের ছিল। আমার বন্ধুগণ, হামজা যখন বাড়িতে আসলো, আসার পরে তার বাড়িতে দাসীর কাছে খবর শুনতে পেল। দাসী বলল যে তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল মেরেছে, রক্ত রক্ত করে দিয়েছে, বেহুশ অবস্থায় আছে, বাড়িতে পড়ে আছে। হযরত হামজা বাড়িতে আর বসলেন না, তাড়াতাড়ি করে রাসূলের এখানে চলে আসলেন। এসে দেখলে রাসূল শুয়ে আছেন, রক্ত রক্ত অবস্থায় শুয়ে আছেন। ওই অবস্থায় চলে গেল হযরত হামজা, আবু জেহেলের বাড়িতে চলে গেল। আবু জেহেলকে ডাক দিল। হযরত হামজা বলল, আবু জেহেল কোথায়, বেরিয়ে আয়। তুই কি মনে করছিস নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা মারা গেছে, তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়ে গেছে, তার কেউ নাই, এই মনে করেছিস নাকি? কিছু তো শুনে রাখ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ নাই, এতিম হয়ে গেছে, কিন্তু তার সাথে হামজা মরে নাই, মরে নাই, মরে নাই। এই বলে আবু জেহেলকে ঘর থেকে বাইর করে এনে হাতের ধনুক দ্বারা আঘাত করলো, ফিনকে রক্ত বাইর হয়ে গেল। আমার ভাইরা, এই অবস্থা নিয়ে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত হামজা চলে গেল, যে রাসূলের মস্তক মোবারক খানা করে উঠাই নিলেন, মস্তক মোবারক খানা করে উঠাই নিলেন। নেওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হযরত হামজা বলছেন, বাবাজি তোমাকে মেরেছে, যার কারণে রক্ত রক্ত করেছে, আমি আবু জেহেলের বাড়িতে যাইয়া তার মাথাটা ফাটাই দিয়েছি, রক্ত রক্ত চিহ্ন নিয়ে আমি আপনার দরবার হাজির, আপনি শান্ত হয়ে যান। আল্লাহর নবী চক্ষু উন্মোচন করলেন, দেখলেন চাচা বলছেন কথা, হামজা চাচা তিনি কথা বলছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, চাচা কারে মেরেছেন, কার শরীর থেকে রক্ত ঝরাইছেন? দেখেন কেমন দয়ার নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ডাক দিয়ে বলছেন, চাচা কার
শরীর থেকে আপনি রক্ত ঝরাইছেন, ওই কথা বলে আমাকে খুশি করতে পারবেন না। আমি কারোর রক্ত দেখলে খুশি হই না, কারোর মার দেখলে আমি খুশি হই না। হযরতে হামজা বলেন, তাহলে তুমি কি হলে খুশি হও? হযরতে আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা জান, আমি খুশি হই একটিবার যদি আপনার পবিত্র জবান থেকে কালিমা শুনতে পাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা যদি আমি শুনতে পাই, আমার সব ব্যথা বেদনা ভুলে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। হামজা বলেছিলেন, বাবাজি আমি বুঝতে পেরেছি নিঃসন্দেহে তুমি কোনো সাধারণ মানুষ না, একজন সাধারণ মানুষ, আল্লাহর পয়গম্বর, সাথে কোনো সন্দেহ নাই। অতএব তুমি সাক্ষ্য থাকতে দাও। আমি বলে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে যার নবী, মায়ের নবী, কি উম্মতের জন্য কি সব সময় তিনি উম্মতের পক্ষে আছেন না নাই? কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে শাফায়াত করবেন কে? তাহলে রসুলের দলে যদি আমি না থাকি, তা শাফায়াত করবে? যার কারণে এখন যদি আপনি অন্য দল করেন আর অন্য দলের কাছে যেই বলেন যে ভাই আমি ওই দল করি কিন্তু আমার একটু সাহায্য দেন, তারা কি করবে? পারবে না। এই জন্য আজকের পবিত্র জুমা, আজকের যে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, আমরা অন্তত শিক্ষাটা নেই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানটা নিয়ে আসছেন, আমরা সেই বিধানটা জমিনে চালু করার জন্য চেষ্টা করব। আমার বন্ধুগণ, এই পুরো মাসটা রাসূলের মানে সিরাত সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ পাক দেন সামনের যে জুমায় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জেল কেটেছিলেন আর জেলে কিভাবে মারতে চেয়েছিল, কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।